আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো পদার্থবিজ্ঞানের কুমিল্লা বোর্ড 25 সালে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমাদের উদ্দীপকের দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। একটি দৃশ্যকল্পে আমাদের দুইটা বস্তু দেওয়ার বস্তুর ভর দেওয়া আছে, আর 2 নম্বর দৃশ্যকল্পে একটা গ্রাফ দেওয়া আছে। তো এখানে তোমাদের কি বলছে, গ নম্বরে বলছে, দেখো 2 নং দৃশ্যকল্প এর লেখচিত্র অনুযায়ী গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ গাড়িটি এই যে এখান থেকে যাত্রা শুরু করছে, দেখো যাত্রা শুরু করে এদিকে গিয়েছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এখানে গিয়েছে, এই যে গিয়েছে, এই পয়েন্টটার তোমার টোটাল কতটুকু গিয়েছে সেটার দূরত্ব বের করো। এখন আমাদের দূরত্ব সরণের মাঝখানে তো অবশ্যই জানা আছে যে আসলে দুইটার পার্থক্যটা কী। সরণ হচ্ছে তুমি একদম যাত্রার শুরু বিন্দু থেকে শেষের বিন্দুতে যে সোজা দূরত্বে যাবে সেটাকে বলছে তোমার কি সরণ, মানে কোনো আঁকাবাঁকা থাকবে না, জাস্ট একদম ডিরেক্ট যাবে যাত্রা শুরু এবং শেষের মাঝখানে। আর দূরত্ব কি, যে তুমি যে পথ দিয়ে যাবে সেই টোটালটার যে দৈর্ঘ্য আছে সেটা। তো দেখো আমরা যদি এটাকে একটু পয়েন্ট করি তাহলে জিনিসটা কেমন হবে, যে এটাকে ধরো আমরা দিলাম ও বিন্দু, এটাকে ধরো দিলাম এ, এটাকে ধরো দিলাম বি বিন্দু, এটাকে সি এবং এটাকে কি ডি। কারণ কি, আমার দেখতে পাচ্ছি ও থেকে এতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে, বি থেকে সিতে এবং সি থেকে ডিতে গিয়েছে। তো এইগুলো যদি হয়, এখন আমাকে বলছে কি যে এই টোটালটার দূরত্ব বের করো। তো আমি যদি দূরত্ব বের করতে চাই আমাদের কি লাগবে, দেখো প্রথম কথা আমি বের করব শুধুমাত্র ও থেকে এ এতটুকু দূরত্ব বের করব। তো দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, যে এস ইকুয়াল ভিটি, এই একটি সূত্র আছে। আরেকটি আছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি, এটি একটি আছে। আরেকটি আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই তিনটি আছে, তাই না? তো আমাদের দূরত্বের সূত্র হচ্ছে এই তিনটি দূরত্ব বের করার ক্ষেত্রে। এখন এটি কখন ব্যবহার করা হয়, এটি ব্যবহার করা হয় তোমার যখন বস্তুটি সমবেগে থাকবে, তার মানে বস্তুটার বেগ যেখানে সবসময় সমান সেই জায়গাতে শুধুমাত্র এটি ইউজ করা হবে। বাদ বাকি দুটাতে তোমার কি থাকবে, যখন ত্বরণ থাকবে অর্থাৎ কি বেগের মান যখন পরিবর্তন হবে তখন এই দুটি ইউজ করা যায়। তো দেখো এখন যদি আমরা এই জায়গাতে ও এ এর দূরত্ব বের করতে চাই তাহলে কি হবে, ও এ এর দূরত্ব দূরত্ব এখন কথা হচ্ছে তুমি এই দূরত্বটা দুইভাবে বের করতে পারো। কিভাবে? দূরত্বকে প্রকাশ করে এস দ্বারা, যেহেতু ও এর তাই জন্য কী দিলাম, এটা 1 দিলাম। তুমি চাইলে অন্য কিছু দিতে পারো। তো এস আমরা কি জানি, এই দুইটার ভিতর কোনো একটাতে সূত্র বসবে। তুমি যদি এটাতে বসাতে চাও তখন তোমাদের কি লাগবে, দেখো এখানে কি আছে, এ আছে না, তাহলে তোমাদের এ বের করতে হবে। আর তুমি যদি চাও যে আমি ওটা না বসে এটা বসাবো, কোনো সমস্যা নেই, একই কথা। তোমার এটা করলে একটু শর্টে হবে, এটা করলে একটু বড় হবে, এতটুকুই। তাহলে আমরা যদি এটা দূরত্ব বের করতে চাই তাহলে এস ইকুয়াল কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি। তো আগে তো আমাকে জানতে হবে এখানকার ইউ কত, ভি কত, টি কত। তো দেখো ইউ মানে কি, যেহেতু আমি শুরু করছি কোথায়, ও বিন্দুতে, শেষ করছি কোথায়, এ বিন্দুতে। তো এই যে দেখো এখানে আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে বেগের গ্রাফ, মানে বেগের চিত্র, আর এখানে কি দেওয়া আছে, সময়ের তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলা থেকে আমরা কি পাচ্ছি, যখন যাত্রা শুরু করছে তখন তার বেগটাকে কি বলা হয়, আদি বেগ। সেটা কি, এইটার জন্য কি হবে 0 মিটার পার সেকেন্ড। এই যে দেখো যাতে শুরুতে এটা কি দেওয়া আছে, 0 দেওয়া আছে। এবং যখন ও থেকে এতে গিয়েছে, এতে তখন তার বেগ কতই, দেখো বেগ এখানে এসে কত হয়েছে, এখানকার বেগ হয়েছে 8। তাহলে শুধুমাত্র ও এ যখন ও এর জন্য কাজ করছে তখন তার শেষ বেগ ভি কত, 8 মিটার পার সেকেন্ড। এবং যখন ও থেকে এতে গিয়েছে তখন তার সময়টা কত লাগছে, দেখো এটা না, মানে 0 থেকে 8, তার মানে কি টি ইকুয়াল কত হবে 8 মাইনাস 0, অর্থাৎ 8 সেকেন্ড। এইগুলো যদি এখন আমরা এখানে বসাই তো তাহলে কী হবে, দেখো ইউ এর মান 0 প্লাস ভি এর মান 8 ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি এর মান 8। তো বসাও, তো 0 আর 8 প্লাস করলে কত হয় 0, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তখন কী হবে 4। তো 4 আর 8 যদি গুণ করো তাহলে কত হবে, 4 32, তার মানে এখানে হবে তোমার 32 মিটার। অর্থাৎ এখানে যদি আমরা এই যে এখানে যে করলাম, এই যে ও থেকে এ এটা কত আমাদের 32 মিটার, এই এতটুকু কত 32 মিটার। এরপর আমাকে কি বের করতে হবে,
এ থেকে বিতে কতটুকু গিয়েছে সেটা। তো দেখো এ বির জন্য যদি আমরা লিখি যে এ বি এর কী হবে দূরত্ব, এ বির দূরত্ব কতটুকু, তো দূরত্বকে আমরা আবার আগের মতো এইচ দ্বারা প্রকাশ করবো, যেহেতু তখন অলরেডি 1 দিয়েছি এখানে আমি 2 দিব। তো এই যে এ থেকে বি মানে কি, দেখো এতে যখন যাত্রা শুরু করছে তখন তার বেগ কত 8, বিতে গিয়ে যখন যাত্রা শেষ করলো তখনও তার বেগ কত 8। তার মানে কি আমার আগেকার বেগও যা ছিল পরের বেগও সেম আছে। অর্থাৎ এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এটি দ্বারা বোঝাচ্ছে বস্তুটি সমবেগে আছে, মানে তার যাত্রার প্রত্যেকটা পথে কি বেগটা ছিল সমান। তো সমবেগের ক্ষেত্রে সূত্র কোনটা, এটা না? তো এটা যদি হয় তাহলে আমরা কি জানি এস ইকুয়াল ভিটি। তো এই জায়গাতে ভিটা কি হচ্ছে, দেখো ভি কত প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি আমার কি আছে, ভি আছে 8 কি হবে মিটার পার সেকেন্ড, এবং টিটা কত, টি হচ্ছে তোমার এই যে দেখো এখান থেকে এখানে, তাহলে কত হয়েছে, টি হচ্ছে তোমার লাস্ট মুহূর্তে কত আছে 12 মাইনাস শুরু করেছিল কোথায় 8-এ, অর্থাৎ কি 4 সেকেন্ড। তো এখানে বসাই দাও, ভি এর মান হচ্ছে 8 ইন্টু টি এর মান কত 4, এখানেও কত হবে 4×8 = 32, এগুলো কী হবে মিটার। অর্থাৎ আমি বুঝতে পারলাম আমার এখানেও কতটুকু হচ্ছে 32 মিটার, এটা না? এরপর আমাকে দেখো বিসি আছে, তো বিসিতেও সেম অবস্থা, তুমি দুইভাবে করতে পারো, হয় এই সূত্র দ্বারা করবে অথবা কি এই সূত্র দ্বারা করবে। তো আমি সবসময় ওইটা দ্বারাই করব, কারণ কি ওটা দ্বারা আমার সুবিধা, যে বিসি এর কি হবে দূরত্ব, তো দূরত্ব কি হবে, এটা কি দেবো S3, তাহলে সূত্র কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি। তো ইউ মানে কোনটা, যাত্রা শুরু করছি কোথায় বিতে, তো বিতে যখন যাত্রা শুরু তখন তার বেগ কত 8, তার মানে এই ক্ষেত্রে তার আদি বেগ কত 8 মিটার পার সেকেন্ড, এবং শেষ করছে কোথায় সিতে গিয়ে, সিতে তার বেগ কত 12, তাহলে ভিতে কত হবে 12 মিটার পার সেকেন্ড, এবং টি সমান কত, দেখো বি থেকে সিতে গিয়েছে, সি এর কত 16, এটা কি 12, তো বিয়োগ করো 16 মাইনাস 12 কত হবে 4 সেকেন্ড। মানগুলো বসাই দাও, ভি এর মান 8 প্লাস ভি এর মান হচ্ছে 12, ইউ এর মান ছিল 8 ডিভাইড বাই 2 ইন্টু কি টি এর মান 4, তাহলে কত হবে 20/2 10 ইন্টু 4 মানে কি 40, তাহলে কত হবে এত মিটার। এবং লাস্ট মুহূর্তে দেখো আমার কি আছে, তাহলে এটা কত পাইলাম, এটা পাইলাম আমি হচ্ছে 40 মিটার মানে 40 মিটার, এবং লাস্ট মুহূর্তে যে এটা মান আছে সেটা কি যে সি থেকে ডি, এখানে কি আছে দেখো বেগটা কমতেছে, তো বেগের তো পরিবর্তন আছে, বেগের পরিবর্তন মানে আমার এই দুইটা সূত্র, তো এই দুইটা সূত্রে যদি আমি বসাতে চাই, তো দেখো এখানে যদি আমি মুছে দিই তাহলে জিনিসটা কেমন হবে, এগুলো মুছে দিলাম, এগুলো তো আমি সাইড নোট দিয়েছি, তোমরা তো ইয়ে করতে পারো, তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো দেখো এটা যদি মুছে দিই এখন, তাহলে কি হবে, কোন বিন্দুর জন্য এখন করব তোমার সি থেকে ডি এর জন্য। তো সি থেকে ডি এর জন্য লেখো সি ডি এর দূরত্ব, তাহলে দূরত্ব কি হবে এস, যেহেতু অলরেডি 3 দিছি তাহলে এটা কি হবে 4 ইকুয়াল কি হবে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কী হবে টি, সেম আগের মতোই। তাহলে এখন যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, দেখো যে আমি এখানে লিখলাম ওই এগুলোর ইনফোগুলো এখানে লিখতেছি। তো ইউ মানে কি, যাতে শুরু করছে সিতে, তো সিতে যখন শুরু করে তখন তার আদিবেগ কত 12, আদিবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, এবং যখন শেষ করলো ডিতে, তো ডি এর ইয়ে কত 4, তাহলে কি হবে ভি ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কী হবে 12 মিটার পার সেকেন্ড, এটা কী হবে 4 মিটার পার সেকেন্ড, এবং টি যখন দেখো টি এখানে এসেছে কত সেকেন্ডে 18, আর এখানে যাত্রা শুরু করছিল কত 16, তো দুটো বিয়োগ করে দাও তাহলে কত হবে 18 বিয়োগ কত 16, তার মানে কত 2 সেকেন্ড। এটা যদি মান আমরা এখানে বসাই তাহলে কি পাবো, যে ইউ এর মান ছিল 12 প্লাস ভি এর মান ছিল 4 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 2, তো প্লাস করলে কত হয় 16/2 8 8 গুণন 2 কত হয় 16 মিটার, তার মানে এইটা আমার হচ্ছে 16 মিটার। তো দেখো আমি পাইলাম কি ও এ যায় হচ্ছে 32 মিটার, এ বি যায় 32 মিটার, বিসি যায় 40 মিটার, এবং সিডি যায় আমার হচ্ছে 16 মিটার, তাহলে আমার টোটালটা যায় কত, টোটালটা যায় কত দেখো
টোটালটা যাবে কত? তো টোটালটা মানে কি, এই সবগুলার কী হবে, যোগ। তার মানে তোমার এই যে ও থেকে যখন ডিতে যাবে তখন সবগুলা কী করতে হবে, যোগ। তাহলে মোট দূরত্ব অতিক্রম করে, মোট দূরত্ব, মোট দূরত্ব কী হবে, মোট দূরত্বকে আমরা প্রকাশ করি এস দ্বারা। এস মানে কি হবে, এস মানে তোমার সকলগুলা কী হবে, যোগ। তো লেখো এস ইকুয়াল, তাহলে কী হবে, S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তো লেখো S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তো তাই যদি হয় এগুলোর মান কি দেখো, 32 প্লাস 32, তারপর কি আছে প্লাস 40 প্লাস 16। তাহলে 32 32 কত হয়, 64, 70, 80, 80 আর 40 কত হবে, 120 মিটার। তাহলে এই যে আমার ও থেকে টোটাল যে ডিতে গেল, এই টোটালটার দূরত্ব কত হবে, টোটালটার দূরত্ব হচ্ছে তোমার 120 মিটার। তাহলে এটি হচ্ছে তোমাদের গ নাম্বারের অ্যান্সার। দেখো খুবই সহজ একটি ম্যাথ, যেটা তোমাদের বারবার পরীক্ষাতে আসে।